ভাইরে ভাই, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ থমাস ডুলি আজকে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে যে ডায়লগটা দিল, সেইটা শোনার পর আমার কেন জানি মনে হইতেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রবাসী ফুটবলাররা বেশি একটা বাদ পাবে না। আমরা যে এখানে হামজা চৌধুরী, তারপরে ফারহান আলী ওয়াহিদ, সুমিত সুমের মতো যে ফুটবলাররা আছে তাদের ব্যাপারে জানতে পারছি এবং তাদেরকে 100% সাপোর্ট করার কারণে তারা হয়তোবা জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছে। এমন অনেক ফুটবলার আছে যাদের সম্পর্কে আমরা জানি না আসলে তারা ভালো ফুটবলার হলেও তারা কি আসলে ফুটবল মানে বাংলাদেশের হয়ে খেলতে পারবে কিনা সেটা আসলে এখন আমার সন্দেহ হইতেছে। এবং লোকাল ফুটবলারদের জন্য অবশ্য এই খবরটা ভালো। বাংলাদেশের বর্তমান কোচ থমাস ডুলি প্রবাসী ফুটবলারদের যে মানে তোলে যে টাকাটা খরচ করবে সেটা নাকি বাংলাদেশের লোকাল ফুটবলারদের তোলে খরচ করলে ভালো, সেখান থেকে নাকি ভালো ফুটবলার বের হবে। তো যাই হোক, আমি আসলে থমাস ডুলি যে কথাগুলো বলছে সেই কথাগুলোই আপনাদের সামনে তুলে ধরি, বেশি বক বক না কইরা। আপনারা জাস্ট শেয়ার করে দিবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনে তারপরে আপনারা কমেন্ট করে জানাবেন যে থমাস ডুলি ঠিক বলতেছে কিনা নাকি সেটা ফুটবলের জন্য আসলে খারাপ হবে। তো থমাস ডুলি বলতেছে, কেউ একজন ফ্রি কিকের ছবি পাঠিয়েছে মানে সে ভালো খেলোয়াড় এমন নয়। আমার কোনো ফুটবলারকে 2-3 হাজার ডলার খরচ করে আনলাম আর সে আমাদের কোনো কাজে লাগলো না, তাহলে হবে না। মানে উনি যেটা বলতেছে, একজন প্রবাসী ফুটবলারকে 2-3 হাজার ডলার খরচ করে বাংলাদেশে আনলাম, সে ভালো খেলতে পারলো না, সেটা আমাদের কাজে আসবে না। বরং সেই টাকাটা লোকাল ফুটবলারদের ক্যাম্পে ব্যবহার করা হবে। 2 সপ্তাহ দিনে 2বার করে ট্রেনিং করানো হবে, দেখবেন সেখান থেকে ভালো ফুটবলার বের হবে। মানে মূল কথা উনি যেটা বলতেছেন যে কোনো ফুটবলার কি বাংলাদেশ দলে আসে আনা যাবে না খেলানোর জন্য। কেউ একটা ছবি পাঠাইলো, কেউ একটা ভিডিও পাঠাইলো, সেটা দেখে আসলে কোনো ফুটবলারকে বাংলাদেশে আনা যাবে না। এবং একটা ফুটবলার আনতে গেলে 2-3 হাজার ডলার খরচ হয়, সেই খরচটা আসলে বাংলাদেশের যে লোকাল ফুটবলাররা আছে তাদের নিয়ে একটা ক্যাম্প করা হবে এবং সেই ক্যাম্পে আসলে সপ্তাহে বা 2 সপ্তাহে তাদেরকে প্র্যাকটিস করানো হবে এবং সেইখান থেকেই ভালো ভালো ফুটবলাররা বের হবে, যেটা থমাস ডুলি বলতেছে আর কি। তো এই কথাগুলো শোনার পর আসলে আমার সন্দেহ হইতেছে যে প্রবাসী ফুটবলারদেরকে নিয়ে আমরা যেভাবে স্বপ্ন দেখতেছি, মোটামুটি সব দেশেই 8-10 প্রবাসী ফুটবলার নিয়ে বিশ্বকাপের যে দল বা স্কোয়াড সেটা সাজানোর চেষ্টা করতেছে এবং বিশ্বকাপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো আমরা কিন্তু দেখছি এই যে ফিফা এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলবে, যেখানে 28 জন লোকাল ফুটবলারের মানে আওতাভুক্ত করা হয়েছে স্কোয়াডে। তো এটা থেকে কিন্তু সবাই টেনশনে পড়ে গেছে এবং সর্বোচ্চ 4-5 জন হয়তো বা প্রবাসী ফুটবলার এই স্কোয়াডে থাকতে পারে। আমার মনে হইতেছে 4-5 জনও নাও থাকতে পারে। তো দেখা যাক আসলে ভবিষ্যৎ কি হয়। আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমার কাছে মনে হইতেছে, আপনাদের কাছে মনে না হইতে পারে, যে থমাস ডুলি আসলে এখন বাহুফের মতো কথা বলতেছে। বাহুফের যে কর্মকর্তারা আছে যেভাবে কথা বলে, আমার কেন জানি মনে হইতেছে উনিও বাহুফের কর্মকর্তাদের মতোই হয়ে গেছে আর কি। এটা কিসের কারণে হয়েছে নাকি আমি ভুল বুঝতেছি সেটা আমার মাথায় আসতেছে না। জাস্ট আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে থমাস ডুলি যে কথাগুলো বলতেছে যে প্রবাসী ফুটবলার আসলে মানে একটা ছবি দেখে বা ভিডিও দেখে আসলে যাচাই বাছাই না করে আনা যাবে না, বা প্রবাসী ফুটবলারের তোলে টাকা খরচ না করে সেই টাকাটা লোকাল ফুটবলারদের তোলে খরচ করলে সেখান থেকে ভালো ফুটবলার বের হয়ে আসবে। এটা কি আসলে হবে কিনা, আপনাদের কি মনে হয়? থমাস ডুলির যে পরিকল্পনা সেটা কি বাংলাদেশের ফুটবলের জন্য ভালো হবে কিনা, এবং এই পরিকল্পনায় এগিয়ে গেলে বাংলাদেশ কোনোদিন বিশ্বকাপে যেতে পারবে কিনা, আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।